ও আল্লাহর বান্দা, মাটির নিচে তোমার আরেকটা ঘর আছে, সেই ঘরের নাম তো কবর। আমার বান্দা, আল্লাহ যেন বলছে, আমার বান্দা মাটির নিচের ওই ঘর, সে ঘর সাজাইবা না, সেটাও তো তোমারই ঘর। আমি বলতে চাচ্ছি আপনাকে এই কথা, মাটির নিচের ওই ঘর সেটা আপনারই ঘর, সেটা আমারই ঘর। বাপ, সে ঘর সাজাবেন না। সে ঘরে এভাবে ভুলে গেলেন, এভাবে ভুলে গেলেন। তো এই জন্য বলি, এটা যেন এমন মাটির উপরের এই ঘর যদি খাট পালং আর সোফা দিয়ে সাজে, আল্লাহর কসম মাটির নিচের আপনারই ওই ঘর সাজতে হলে জিকির আর তাসবিহ তেলাওয়াত লাগবে। এই ঘর সাজবে খাট পালং দিয়ে, ওই ঘর সাজবে জিকির তাসবিহ তেলাওয়াত দিয়ে, আল্লাহ তাআলার গোলামি দিয়ে। প্রতিটা সেজদা ওই ঘর সাজিয়ে দেবে, প্রতিটা জিকির ওই ঘর সাজিয়ে দেবে, প্রত্যেকটা বন্দেগী আপনার কবরের ঘর সাজিয়ে দেবে। কবর প্রতিদিন ডাক দিয়ে বলে, আনা বাইতুদ দুধ। প্রত্যেকের কবর প্রত্যেককে ডেকে বলে, ও আল্লাহর বান্দা, জানো যে জীবন মালিকের গোলামি নাই, যে জীবন সৃষ্টিকর্তাকে মনে করায় না, যে জিন্দেগি বানানেওয়ালাকে মনে করায় না, 24 ঘন্টা নাফরমান চলে গেছে, একটা সেজদা দিতে পারলে